প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো না, কারণ করোনার এই মহামারী দুর্যোগের সময় তোমাদের যেমন আর বাড়িতে বসে থেকে সময় কাটছে না, ঠিক আমরা যারা তোমাদের শিক্ষক রয়েছি আমাদেরও বাড়িতে বসে আর অলস সময় কাটাতে ভালো লাগছে না। বারবার মনে হচ্ছে যে দেশের অবস্থা আবার কবে ভালো হবে, আবার তোমাদের সঙ্গে সেই শ্রেণীকক্ষে মিলিত হতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করোনার এই মহামারী দুর্যোগের সময় আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, তা হলো আমরা যখন বাড়ির বাইরে কোথাও বেড়াতে অথবা ঘুরতে যাব তখন অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করব এবং বাইরে থেকে এসে 20 সেকেন্ড ধরে হাত হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান দিয়ে ধুয়ে ফেলব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মাসুদ রানা, সহকারী শিক্ষক, সমাজী মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত একটি ক্লাসে আমাদের পাঠ্য বইয়ের 6ষ্ঠ অধ্যায় আমি দাবেদার সূত্র সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের দেখাবো কিভাবে দাবেদার ছক অঙ্কন করতে হয় এবং কিভাবে জাবেদা করতে হয় সেই সম্পর্কে আমি তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের মূল বইয়ের পেজ নাম্বার 77 সবাই বের করো এবং এ জায়গায় অনেক শিক্ষার্থী বন্ধু আমার কাছে 6ষ্ঠ অধ্যায় 2 নম্বর অঙ্ক সম্পর্কে জানতে চাইছে। আমি এই অঙ্কটি আজকে একটু করে দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই ভালো লাগলে শেয়ার করবে, কমেন্ট করবে। তো দেখো, পৃষ্ঠা 77 2 নম্বর অঙ্কের পদাকে আমাদের বলছে বাহাউদ্দিন অ্যান্ড সন্সের মে মাসের বিক্রয় খাতে বাট্টার পরিমাণ নির্ণয় করো। তার আগে আমাদের দেখো, বাহাউদ্দিন অ্যান্ড সন্সের 2017 সালের মে মাসের লেনদেন ছিল নিম্নরূপ। মে 2-তে আছে ব্যবসার জন্য ব্যাংক থেকে উত্তোলন 15,000 টাকা। মে 3-এ আছে রমিজ ব্রাদার্সের নিকট 5% বাট্টায় 10,000 টাকার পণ্য বিক্রয়। চালান নম্বর দেওয়া আছে 173 এবং চালানের পরিবহন খরচ দ্বারা হয়েছে 1,000 টাকা। এইভাবে অঙ্কটি দেওয়া আছে মে 2 থেকে মে 15 পর্যন্ত। তো প্রশ্নে আমাদের চাইছে বাহাউদ্দিন অ্যান্ড সন্সের মে মাসে বিক্রয় খাতে বাট্টার পরিমাণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার সাথে সাথে তোমাদের খাতায় অঙ্কটি করে নাও বা করে নিবে। বিক্রয় খাতে বাট্টার পরিমাণ ঠিক এভাবে সুন্দর করে সব অঙ্কন করবে। ছোট করে সাজাবো সবাই। তারিখ, বিবরণ, টাকা। তো আমাদের সাল দেওয়া আছে 2017 সালে। দেখো, মে 3 যাবে। মে 3-এ আছে রমিজ ব্রাদার্সের নিকট 5% বাট্টা 10,000 টাকার পণ্য বিক্রয়। তো বিবরণ ঘরে লিখলাম আমি পণ্য বিক্রয় 10,000 টাকার 5%। রাত দেখাচ্ছি আমি, দেখো সাইডে 10,000 টাকা যদি 5% করা হয় তাহলে হবে 500 টাকা। এই 500 বাট্টা আরেকটা
10 তারিখ যাবে, মে 10 তারিখে বলছে 5% বার্তা শাহাদাত অ্যান্টনির নিকট 9000 টাকার পণ্য বিক্রয়। এটাও পণ্য বিক্রয়, এর বার্তার পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে। এর জায়গায় টাকা আছে, রাত দেখে নাও, 9000 টাকা, এর 5% কাটবো, গুণ 5 ভাগ 100, তাহলে আমাদের থাকবে 450 টাকা। 5950 টাকা হবে আমাদের বার্তার পরিমাণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে বার্তার পরিমাণ নির্ণয় করতে হবে। তোমরা অবশ্যই দেখে নেবে, কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে জানাবে। দেখো 2017 মে 3 আছে, বইতে দেওয়া আছে রমিত ব্রাদার্সের নিকট 5% বার্তা 10,000 টাকার পণ্য বিক্রয়। আমি তাই লিখছি মে 3 পণ্য বিক্রয় 10,000 টাকা, 5% কাটিছি আমি, রাতে দেখো এটা হইছে 500 টাকা। তাহলে মে 10 আছে পণ্য বিক্রয় 9000 টাকার 5% কেটে হইছে 450 টাকা। এটা এবার যোগ করে দিছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার খ নং প্রশ্নটা সবাই একটু খেয়াল করো। উপযুক্ত লেনদেনের ভিত্তিতে বিক্রয় তালিকা প্রস্তুত করো। তার মানে আমরা যে দুইটা লেনদেনের বার্তার পরিমাণ নির্ণয় করেছি, এই দুইটা লেনদেন দিয়েই আমরা বিক্রয় তালিকা প্রস্তুত করব। তো বিক্রয় তালিকা বাহাউদ্দিন and Sons এর বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদার সব দেখো কিভাবে অঙ্কন করতে হয়। প্রথমে দিতে হবে তারিখ, ডেবিট হিসাব খাত, চালানো সূত্র, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তারিখ, ডেবিট, হিসাব খাত, চালানো সূত্র, দেনাদার টু বিক্রয়। তার মানে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো 2017 মে 3 রমিত ব্রাদার্সের নিকট বিক্রয়। আমি লিখব এই জায়গায় রমিত ব্রাদার্স হিসাব। টাকার পরিমাণ যাবে কত? টাকা আছে আমাদের 10,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু বোর্ডে খেয়াল করো, আমি এই জায়গায় রাত দেখাচ্ছি। টাকা আছে 10,000 টাকা, এর দেখো আমি আগে 5% লিখেছিলাম, হয়েছিল আমাদের
সবসময় মনে রাখবা মূল টাকা থেকে বাড়তি টাকা সবসময় কি হবে, বাদ যাবে। তো 10,000 টাকা থেকে 500 টাকা বিয়োগ করলে আমাদের থাকে 9,500 টাকা। এর সঙ্গে দেখো বলেছে যে চালানে পরিবহন খরচ ধরা হয়েছে 1,000 টাকা। তো এর সাথে 1,000 টাকা কি করব, যোগ করে দেব, তাহলে হবে 10,500 টাকা। তো আমি লিখছি রমিত ব্রাদার্স হিসাব, চালান নম্বর দেওয়া আছে আমাদের 173 টাকা হবে 10,500 টাকা। সূত্রের ঘরে একটা টিক। এরপর আসবে মে 10 তারিখে আছে সাদা অ্যান্ড কম হিসাব। টাকার পরিমাণ আছে দেখো 9,000, ঠিক রাফ করে দিচ্ছি আমি। টাকা 9,000 ছিল, এর 5% কেটেছিলাম, 450 টাকা হয়েছিল। 450 টাকা বিয়োগ করে হয়েছিল আমাদের সবসময় বাড়তি টাকা বাদ যাবে 8,550 টাকা। এর সাথে বলা হয়েছে যে প্যাকিং চার্জ 500 টাকা। তাহলে 9,050 টাকা হবে আমাদের সাদা আইনকম হিসাব, 9,050 টাকা। এর চালান নম্বর দেওয়া আছে 174। এবার এই টাকা দুটা যোগ করে দেব, 19,550 টাকা। হিসাব সবসময় দুই দাগ দিয়ে কি করতে হবে, দুই দাগ দিয়ে সবসময় হিসাব বন্ধ করতে হবে বা ক্লোজ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমাদের বিক্রয়ের আবেদন করতে হবে। তো এরপর দেখো গ নাম্বার প্রশ্নে বলছে যে বিক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বইটি খেয়াল করো আমাদের। ব্যতীত সাধারণ জাবেদা বাহাউদ্দিন অ্যান্ড সন্স সন্সের সাধারণ জাবেদা শিক্ষার্থী বন্ধুরা, দেখো কিভাবে দাগদার ছক অঙ্কন করতে হয়। প্রথমে থাকবে তারিখ, বিবরণ বা হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ক্রেডিট টাকা, তো দেখো
প্রথমে আছে আমাদের 2017 মে 2 তারিখে আছে ব্যবসায়ের জন্য ব্যাংক হতে উত্তোলন 15,000 টাকা। তো আমি সূত্রে লিখছিলাম যা আসে তাই ডেবিট, যে দেয় সে ক্রেডিট। তো ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন উঠাচ্ছি, আসতেছে আমাদের নগদ টাকা। তাহলে আমি লিখতে পারি নগদান হিসাব ডেবিট এবং দেশ থেকে ব্যাংক হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ আছে 15,000। এ জায়গায় আমরা কারণ লিখতে পারি, কারণ ব্যাংক থেকে উত্তোলন। তারপর দেখো মে 5 ভাড়া অগ্রিম পরিশোধ 3,000 টাকা। মে 5 তো অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট এবং ভাড়া হিসাব হবে ক্রেডিট। এটা ব্যতিক্রম, ভাড়া হিসাব ক্রেডিট। মনে রাখতে হবে অগ্রিম হচ্ছে সম্পদ, কি হবে? ডেবিট হবে। তাই লিখেছি অগ্রিম ভাড়া হিসাব ডেবিট এবং ভাড়া হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ আছে আমাদের 3,000 টাকা। 3,000 টাকা। আমি এর কারণ লিখব না, বইতে যা লেখা আছে ওই এর কারণ হবে লিখতে হবে। তো ভাড়া অগ্রিম পরিশোধ করা হলো। তারপর দেখো মে 8 বলেছে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান 7,000 টাকা। তাহলে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান করেছে কত? 7,000 টাকা। সবসময় মনে রাখবে যার সাথে চিনির যেমন সম্পর্ক, চেকের সাথে ব্যাংকের কি ঠিক তেমন সম্পর্ক। তো ক্রয় হিসাব আমরা লিখতে পারি ক্রয় হিসাব ডেবিট, এবং যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ আছে আমাদের 7,000 টাকা। এবার কি করব, আমি জাবেদার যোগফল নির্ণয় করব। 25,000 টাকা। জাবেদায় মোট ডেবিটের সমান মোট ক্রেডিটের টাকা হবে এবং মোট লিখব খতিয়ান পৃষ্ঠা ঘরে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে জাবেদা করতে হয়। তো আমি আগামী ক্লাসে তোমাদের জাবেদা থেকে কিভাবে খতিয়ান করতে হয় এই সম্পর্কে একটি ক্লাস নেব। সে সময় পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।